আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি ভিডিও শেয়ার করব, যেটা হচ্ছে আমার নানু বাড়ির ভিডিও। তো উইন্টারে আমাদের সকলেরই কম বেশি নানু বাড়িতে যাওয়া হয়। তো আমারও নানু বাড়িতে অনেকগুলো কাজিন আছে। সবাই মিলে আমরা অনেক মজা করি। যা যা করি এইবার আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। তো বারবিকিউ এর জন্য তো যা যা লাগবে তো সবকিছু আমরা সবাই মিলে অ্যারেঞ্জ করছিলাম একসাথে। এটা সবাই মিলে একসাথে অ্যারেঞ্জ করি আমরা সবাই। এখানে আমরা এক সাইডে চিকেনটুকু ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। এখানে আমরা সবাই কম বেশি হেল্প করছিলাম, এমনই হয় সব সময়। সকল প্রকার মশলা দিয়ে ভালোভাবে মাংসটুকু মেখে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব আমরা। মাংস ম্যারিনেট করার পর আমরা সবাই বাইরে গিয়েছিলাম, কারণ বাইরে আমরা ব্যাডমিন্টন খেলবো তার জন্য। তো আমার যে মামাতো ভাই এবং খালাতো ভাইগুলো ছিল তারা হচ্ছে বাইরে ব্যাডমিন্টন খেলছিল, তো আমরাও গিয়ে জয়েন করছিলাম। তো এখানে আমি আর নাহিদা কিছুক্ষণ ব্যাডমিন্টন খেলছিলাম একসাথে। ততক্ষণ অন্য সাইডে কয়লাগুলো ধরাচ্ছিল আমার কাজিনগুলো। তো আমরা অন্য সাইডে খেলছিলাম আর অন্য সাইডে কয়লা ধরাচ্ছিল। তারপর সুবর্ণা আর আশরাফুল দুষ্টুমি করছে আপেল খাওয়া নিয়ে। ওদের দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, তো মামানি বলছিল ওদের দুইজনের ঝগড়া মিটমাট করে দিতে। তো তারপর হচ্ছে আমরা কিছুক্ষণ বাইরে বসে ব্যাডমিন্টন খেলা এনজয় করছিলাম। আর অন্যদিকে পিচ্চি যেই কাজিনগুলো ছিল তারা সবাই কয়লাগুলো ধরাচ্ছিল। তো এভাবেই আড্ডা দিতে দিতে গল্প করতে করতে কয়লাগুলো হয়ে গিয়েছে। ইতিমধ্যে মাংসটুকু ম্যারিনেট করে রাখা হয়েছে, 1 ঘন্টা 2 ঘন্টার উপর হয়ে গিয়েছে। এখানে সুবর্ণা ডান্স করছিল এবং ডান্স করতে করতে চেয়ার ফেলে দিচ্ছিল। সব মিলে খুব মজা হয়েছে। এখানে যার ইচ্ছা করছে সে নাচছে, যার ইচ্ছে করছে গল্প করছে। তো আমাদের নানু বাড়িতে গেলে এমনটাই হয়, আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করি, আড্ডা দেওয়া হয়। সবকিছু ভিডিও করা সব পসিবল হয় না। তো তারপর হচ্ছে যখন কয়লাটুকু ভালোভাবে হয়েছে, তারপর সুবর্ণাই সব কাজ করেছে। ও মাংসটুকু একে একে দিয়ে তার উপর ব্রাশ করে দিচ্ছিল তেল আর মশলা। এভাবেই আস্তে আস্তে কিছুক্ষণ পর পর মাংসটুকু তামিম উঠিয়ে দিচ্ছিল। তামিম হচ্ছে সবকিছু অ্যারেঞ্জ করে। এটা হচ্ছে আমার মামাতো ভাই, আর সুবর্ণা ব্রাশ করার কাজ করছিল আর আমরা সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম বাইরে। যেহেতু শীতকাল হালকা ঠান্ডা ছিল, তো তার জন্য আমরা সবাই এখানে বসেছিলাম। সবাই সবার আম্মু আব্বুর সাথে কথা বলছিল, ভিডিও কলে দেখাচ্ছিলাম। এই তো চিকেনটুকু যখন হয়েছে একটা নামিয়ে খেয়ে দেখলাম কেমন লাগে। প্রত্যেক বছরই নানু বাড়িতে যাওয়া হয়, গিয়ে এভাবে অনেক মজাই করা হয়। সব কিছু তো আর শেয়ার করা পসিবল হয় না। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে মোটামুটি ভালো লাগবে। আসল কথা হচ্ছে আমরা সব কাজিন একসাথে হলেই খুব মজা হয়। তো আমরা যখনই ব্রাহ্মণবাড়িয়াতে যাই, হয় কোনো ট্যুর প্ল্যান করি অথবা নানু বাড়ি অথবা যে কোনো আন্টিদের বাসায় গিয়ে অনেক মজা করি। তাই বছরে 2-3 বার ব্রাহ্মণবাড়িয়াতে যাওয়াই হয় কোনো না কোনো বাহানায়। তারপর আবার সবাই বাসা থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে আসলাম, কারণ খুবই ঠান্ডা ছিল। তো পায়ে এত ঠান্ডা লাগছিল, তাই ব্ল্যাঙ্কেট নিয়ে আসলাম। এদিকে মামা ঘুরে ঘুরে দেখছিল কোনো সমস্যা হয়েছে কিনা বা সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর আমরা সবাই একটু পর পর গান গাচ্ছিলাম, মজা করছিলাম। এই তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, সব কিছু তো ভিডিওতে দেখানো পসিবল হয় না। এই তো ঘন্টাখানিক লেগেছিল করতে। তারপর আমরা ব্রেড এনেছিলাম, কারণ নান রুটি তো আনলে ততক্ষণে ঠান্ডা হয়ে যেত, তো নান রুটি খাওয়া যেত না। তো তারপর আমরা ব্রেড এনেছিলাম, ব্রেডগুলো ফ্রাই করে নিয়েছি। কাজ শেষে আমরা সবাই ভিতরে চলে এসেছিলাম। বাসার ভিতরে এসে সবাই একসাথে সার্ভ করে আমরা খেয়েছি। একসাথে খাওয়া, আড্ডা দেওয়া, গল্প করা এভাবেই কেটে যায় নানু বাড়িতে গেলে। আজকের ভিডিওটুকু এই পর্যন্তই। আশা করি আমার নানু বাড়ির ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।